স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ লিমন সাহেব বলুন। স্যার আমার 10 দিনের ছুটি লাগবে। 10 দিনের ছুটি? এতদিন ছুটি দিয়ে আপনি কি করবেন? স্যার আমার বিয়ে স্যার। দেখেন লিমন সাহেব, এখন অফিসের চাপ একটু বেশি আছে, এখন ছুটি ফুটি দেওয়া যাবে না। আপনি সর্বোচ্চ একদিন ছুটি নিতে পারেন। স্যার একদিনের ছুটি দিয়ে আমার কিচ্ছু হবে না স্যার, বিয়ে হানিমুন। আরে ভাই আপনি আপাতত একটা দিন ছুটি নিয়ে বিয়েটা করেন, তারপর অফিসের চাপটা কমলে তখন গিয়ে হানিমুন বাসর এসব করবেন। স্যার পসিবল না স্যার, আমি হানিমুনের জন্য অলরেডি এয়ারের রিটার্ন টিকিট সহ কেটে ফেলাইছি স্যার। আপনি যাবেন এয়ারে, আর আপনার স্যালারি কত? আপনি জানেন এয়ার টিকেটের দাম কত? স্যার এয়ার টিকেট এখন শুধুমাত্র আপনাদের মতো কোম্পানির মালিকদের জন্য না স্যার, আমাদের মতো গরিবদের জন্য এয়ার টিকেট আছে স্যার। গোফরিং থেকে স্যার আমি ইএমআই এর সুবিধা দিয়ে কম টাকায় এয়ার টিকেট নিছি স্যার। শুধু তাই না, তাদের সার্ভিসও খুব ভালো, তারা সব সময় যাত্রীদের খোঁজ খবর নেয়। আপনি তো দেশের বাইরে ঘুরতে চান, আপনি চাইলে ওখান থেকে ট্যুর প্যাকেজ নিতে পারেন। তারা নেপালের ট্যুর প্যাকেজের জন্য খুবই বিখ্যাত স্যার, খুবই জনপ্রিয়। শুধু তাই না স্যার, ডাক্তারদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য, দেশের বাইরে পড়তে যাওয়া স্টুডেন্টদের জন্য রয়েছে শহরের সর্বনিম্ন প্রাইস স্যার। সবচেয়ে মজার ব্যাপার হলো কি স্যার, তাদের কাছ থেকে টিকিট কেনার প্রক্রিয়াটা একদম ঝামেলা মুক্ত স্যার, কোনো ঝামেলা নাই স্যার। এবং আপনি চাইলে টিকেটের বা ভ্রমণের দিন তারিখও আপনি পরিবর্তন করতে পারবেন স্যার। তাহলে তো হয়েই গেল লিমন সাহেব। কি স্যার, আপনিও আপনার ভ্রমণের দিন তারিখ পরিবর্তন করে 3 মাস পর নেন, যখন আমাদের কাজের চাপ কম থাকবে। শালার বিড়ালের দি ভাঙ্গা বেড়া দেখাই দিলাম। স্যার আমি চাইলে গোফরিং স্যার আমার দিন তারিখ পরিবর্তন করে দিব স্যার, কিন্তু এটা তো আমার পক্ষে পসিবল না স্যার। আমি অলরেডি মেয়ে পক্ষ, মানে আমি আমার হবু বউরে আমার হানিমুনের ডেটও জানাই দিছি স্যার। আরে লিমন সাহেব আপনি কেমন পুরুষ হলেন, আমার একটু বুঝান তো। গোফরিং ট্রাভেল এজেন্সি যদি আপনার বিমানের টিকেটের দিন তারিখ পরিবর্তন করতে পারে, আর আপনি একজন পুরুষ হইয়া আপনার বউয়ের কাছে বউরে বুঝায় আপনি হানিমুনের ডেট পরিবর্তন করতে পারবেন না? আরে স্যার বুঝতেছেন না কেন স্যার? এটা স্যার বিয়ে স্যার, এটা গোফরিং ট্রাভেল এজেন্সি না স্যার যে সব কাজ সহজে হয়ে যাইবো স্যার। এটা বিয়ে স্যার, এত সহজ কথা না স্যার। বুঝতেছেন না কেন স্যার? বিয়ের শুরুতে যদি আমি আমার বউরে কথা দিয়া কথা না রাখতে পারি স্যার, তাহলে সারা জীবন আমার পস্তাইতে হইব স্যার। লিমন সাহেব আপনি পস্তাবেন না পস্তাবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা অফিসের ম্যাটার না, তাই না? আর এই সময় আমি আপনাকে একদিনের বেশি ছুটি দিতে পারবো না ভাই। আর আপনাকে যে আমি একদিন ছুটি দিব, তার জন্য চেয়ারম্যান স্যারের পা ধরা লাগবে গিয়ে আমার, বুঝতে পেরেছেন আপনি? স্যার আপনার ছুটি আপনি আপনার কাছেই রাখেন, আপনার এই একদিনের ছুটি আমার প্রয়োজন হইব না স্যার। লিমন সাহেব আপনি কি আমাকে ইগো দেখাচ্ছেন? না স্যার আমি ইগো দেখাচ্ছি না স্যার, আমি আগে থেকে জানতাম যে আপনি এখন আগামী 3 মাস পরও যদি আমি আমার হানিমুনের জন্য ছুটি চাই, সেইটাও আপনি দিবেন না স্যার। একটা কথা শুনে রাখেন স্যার, আমি বিয়া ও হানিমুনের জন্য যে 10 দিন ছুটি নিয়েছি, 10 দিনে আমি ছুটি কাটাইমু স্যার। পারলে আপনার আমারে ঠেকায়েন স্যার। আমি তো আপনাকে ঠেকাবো না লিমন সাহেব। একটা বিষয় জানেন তো, বিয়ে করার পর যদি চাকরিটা চলে যায় তখন কিভাবে চলবেন? আমি আপনাকে তেমন কিছু করব না। আপনি 10 দিন ছুটি কাটায় আসবেন, 11 দিনের দিন যেদিন আপনি অফিসে আসবেন সেদিন আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে ডিরেক্ট অফিস থেকে বের করে দিব। ভাঙ্গির পুত, তুই আমার চাকরির ভয়ে দেখাস? আরে বেটা, এই কোম্পানি থেকে যদি আমি লিমন বের হই, আমার একটা চুলও নড়বো না। তুই আজকে আমারে বের করবি, কালকে আমি তোর প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে জয়েন করবো, তারপর তোরে আর তোর কোম্পানিরে ফ্লোরে ফালায়া ঘাড়ামু। মনে নাই আমি একবার রিজাইন দেওয়ার পর বোর্ড মিটিং এ সবাই তোরে ঘাড়াইছে, এইবার বোর্ড মিটিং এ তোরে দিয়া ফুটবল খেলাইবে বাঙ্গির পুত। চুপ থাকি বইলা মাথায় উঠে গেছস না? মাথা থেকে তুইলা এমন জোরে পাঁচরা মুড়ে একদম হাইকা দেবি কয়ে দিলাম বাঙ্গির পুত। মার গে বাঙ্গির পুত। প্রতারণা এড়াতে সচেতন হন। কম দামে টিকিট কেনার আগে নিরাপদ সার্ভিস নিশ্চিত করুন। তবে সেক্ষেত্রে গোফরিং একটি নিরাপদ ট্রাভেল এজেন্সি।